বিয়ে, জন্মদিন, যে কোনো উৎসব আনন্দ অনুষ্ঠানে খুব সুলভে অত্যাধুনিক ডিজাইনের মেহেন্দি পরানো হয়। ঠিকানা গোড়াবাজার, বহরমপুর। যোগাযোগের নম্বর 8617444283। টোটাল 13 জন আসামির প্রোডাকশান ছিল। তাদের মধ্যে প্রথমে 10 দিনের প্রেয়ার অ্যালাউ হয়েছিল পিসি, সাবসিকুয়েন্টলি আবার 4 দিনের পিসি চাই পুলিশ, সেখান থেকে 3 দিনের পিসি অ্যালাউ হয়। সবাইকে আজকে কোর্টে প্রোডাকশান করা হয়েছে। ওরা জামিনের জন্য হিয়ারিং করেছিল, জজ সাহেব জামিন খারিজ করেছে। এখন আমাদের এনআইএ থেকে এই মামলা তদন্তভার গ্রহণ করবে। হ্যাঁ, অবশ্যই, ওটা গভর্নমেন্ট অর্ডার, আমাদের তো কিছু করার নেই। এনআইএ এরপর থেকে তদন্তভার গ্রহণ করবে। এটা এখন বলা যাচ্ছে না, এনআইএ কী করবে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না। আজকের পর থেকে তদন্তভার এনআইএ গ্রহণ করছে। রিমান্ডে নেওয়া হয়েছিল প্রথমে 10 দিন, তারপরে অতিক্রান্ত হওয়ার পরে আরো 3 দিন নিয়েছিল, অর্থাৎ 13 দিন পুলিশ রিমান্ডে নেওয়ার পরে আজকে কোর্টে হাজির করা হয়েছিল। তারপরে আমরা সেখানে বেল মুভ করেছিলাম। আমাদের প্রেয়ারটাকে মাননীয় বিচারক খারিজ করেছেন এবং আসামিদেরকে জেলে পাঠানোর জন্য আজকে ছিল 9 জন। আমরা শুনছি এটা যে এনআইএ একটা অ্যাপ্লিকেশন করেছে ওদের আয়ত্তে নিয়ে যাওয়ার জন্য। তখন সেটা তো ওদের প্রশাসনিক ব্যাপার, সেটা আমাদের কিছু বলার নেই। আমাদের এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো কিছু জানায়নি। জানায় তখন বোঝা যাবে, তখন এই কোর্টের আর কোনো অধিকার থাকবে না, তখন এনআইএ নিজস্ব কোর্ট আছে, সেই কোর্টে বিচারটা। তবে যে 3 দিনের যে পিসিটা নিয়েছিল সেখানে কোনো কিছু রিকভারি হয়নি, কোনো কিছু নেই, একদমই মানে ফাঁকা হাতে গিয়েছে, ফাঁকা হাতে ফেরত এসছে। ওদের কাছ থেকে কোনো রকম কোনো কিছু সিজ হয়নি। একটা গাছের ডাল বা একটা বাঁশের লাঠি আগের দিন সিজ হয়েছিল, কিন্তু এই দিন কিছুই সিজ হয়নি, একদম ফাঁকা হাতে গিয়েছে, ফাঁকা হাতে এসেছে। এইটুকু তাহলেও আমরা অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু এখনো এনআইএর ব্যাপারটা ওরা বলেছে, কিন্তু এনআইএটা যদি নেয় তখন আর পশ্চিমবঙ্গ পুলিশের আর সেখানে কোনো এখতিয়ার থাকবে না। এই আমরা দেখছি যে জজ সাহেব বললেন যে এনআইএর ব্যাপারটা আমরা দেখে পরে অর্ডার দেবো, এখন অর্ডার দেননি। আপনার নাম? আমি প্রিয়ঙ্কু শেখর দাস, আসামি পক্ষের।